পর আমিও বল করছি, তো তো বলটা একটু হাত থেকে ছুটে চলে যাচ্ছে অন্যদিকে। এই যে এবার এটা বল ফুল টস হয়ে গেছে, ও মেরে দিয়েছে। ইস, আমি একটু জন ধরতে পারলাম না, শরীরটা আমার একটু ভারী হয়ে গেছে তো এখন। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। ঘড়িতে বাজে বিকেল 5টা। চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন, আশা করি ভিডিওটি সবাইকে ভালো লাগবে। প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। খেলাধুলার সঙ্গে সঙ্গে খেলাধুলার পাশাপাশি ওদের শরীর এবং মন সব কিছুই ভালো থাকে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আমাদের হোস্টেলের ছেলেগুলার বিকালবেলার খেলার সময় এবং মুহূর্ত। এই হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান, আমাদের জমিদার সাহেব। আমাদের স্কুলে খেলার জন্য দুটো মাঠ রয়েছে। এই যে এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছেলেরা খেলছে, এটা হচ্ছে আমাদের স্কুলের ভিতরের মাঠ। এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। এবং আজকে আমরা যাব আমাদের বাইরের যে মাঠটা, সেই মাঠের মধ্যে। স্কুলের বাইরে খেলতে যাওয়ার কয়েকটা নিয়ম রয়েছে, যে যারা বাইরে খেলতে যাবে ওদের ওই গেটের মধ্যে নাম, ক্লাস এবং রোল নাম্বার লিখতে হবে। কারণ ছেলেপেলেগুলো শয়তানি করে তো আবার কেউ গিয়ে আবার ওই লুকিয়ে থাকে। তো এটা একটা আর কি প্রসেস মেনটেন করতে হয় এখানে ছেলেদের। যে দেখতে পাচ্ছেন ছেলেরা সব এক এক করে নাম লিখে বাইরে যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের খেলার মাঠে। এই যে নতুন বিল্ডিং হচ্ছে, এটা স্কুলেরই বিল্ডিং হচ্ছে, নতুন সামনে সেশন থেকে চালু হবে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা সবাই এখন খেলবো। এখানে সব বড় ক্লাসের ছেলেরা, এখানে আসলে ক্রিকেট খেলাটাই হয়। সবাই নিজের নিজের ব্যাট এবং বল নিয়ে আসে এবং এখানে সবাই একসঙ্গে মিলে টিম হয়ে হয়ে তারপরে খেলে আর কি। প্রত্যেকটা ক্লাসেরই একটা করে টিম থাকে, যেমন দুটো ক্লাসের একটা টিম বা একটা ক্লাসেরই একটা টিম, এরকম করে আর কি খেলে। তো এখানেই আমরা সবাই মিলে খেলবো এখন। দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু চারদিকে কোনো বাউন্ডারি নেই, খোলামেলা পরিবেশে এখানে সব ছেলেপেলেগুলোই খেলে, মানে খেলার উপযুক্ত পরিবেশে। এই যে আমার ক্যামেরাম্যান আবার দৌড় দিল, সামনে একটা ফুচকার দোকান এসছে। ফুচকার দোকান দেখে ও লোভ সামলাতে পারেনি। এই যে বিরাট কোহলি আবার এসছে আজকে খেলার মাঠে, একটি ফুচকার দোকান এসছে। তো আমি তো ক্যামেরা করতে যাই ওখানে, তো আমাকে দেখে হয়তো ফুচকার দোকানটা বিরক্ত হয়ে এবং বলছে মনে মনে হয়তো, क्या रे भिक मंगिया क्या देख रहा है। আমাদের আজকে মাঠে টিম এসছে মনে হয় 5টা। এই যে দেখতে পাচ্ছেন এক একটা গ্রুপ হচ্ছে এক একটা টিম। এই যে একটা গ্রুপ, এই যে ওখানে দুটা মনে হয় আছে, দুটা তিনটা, যে একটা 4টা। আর এদিকে যেখানে আমি খেলবো আর কি, এটা হচ্ছে আমার এইদিকে। এই যে এখানে একটা আছে, 5টা গ্রুপ টোটাল আজকে। মাঠের মধ্যে সব থেকে সিনিয়র টিমটা হলো এই টিমটা, যেটা এখন খেলছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লাস 9 এবং ক্লাস 10 ভার্সেস খেলা হয়। তো এই খেলাটা অনেকটা টেস্ট খেলার মতো, কারণ 1 ঘন্টা সময় পাওয়া যায় খেলার, তো 1 ঘন্টায় ওদের খেলা হয় না। তো 1 ঘন্টায় যতটা খেলা হয় তারপরের দিন আবার সেখান থেকে খেলাটা শুরু হয়। সব থেকে সিনিয়র টিম এটা। তারপরে আমার ব্যাটিং করার টাইম হয়ে আসলো এখন। তো আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন একটু ওয়ার্মিং আপ করে নিচ্ছি। अबे कौन है बे तू। अभी मजा आएगा ना भिड़ो। ফার্স্ট বল সে করলো। সেকেন্ড বলের জন্য রেডি বোলার। দেখা যাক সেকেন্ড বল কি হয়। এই সেকেন্ড বল ব্যাটে লেগে লেগ সাইডে 4 রান। এই যে দেখতে পাচ্ছেন 4। তারপরের বল দেখা যাক কি হয়। বোলার বল রেডি, তারপরে শট আবার 4 রানের জন্য হয়তো গেছে। তো যেহেতু আমি নিজেই ব্যাটসম্যান, তো আমি আর দেখাতে পারি না। তো পরের বলটা হয়তো ট্রাক চলে গেছে। এবার তার উপরে দেখা যাক কি হয়। পরের বলের জন্য বোলার রেডি, আবারও একটি 4। স্লিপে থাকলে হয়তো ক্যাচ হয়ে যেত, কিন্তু এটা 4 হয়ে গেছে আর কি, খুব ভালো। পরের বলে আবারও একটি 4, এটাও স্লিপের মধ্যেই গেছে। এই দেখতে পাচ্ছেন আবার 4 গেছে। এবার দেখা যাক পরের বলে কি হয়। এই যে আমাদের বলার পরপর 4 খেয়ে মনে হচ্ছে একটু খেপে গেছে বলার আমাদের। এই যে বল করলো আবার, ওরে বাপরে, বিশাল বড় হোয়াইট দিয়ে দিয়েছে বলার। আবারও পরের বলে আবারও হোয়াইট। ससुर পরের বলটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার দেখা যাক পরের বলে কি হয়। আমাদের বলার কিন্তু খুবই এবার একটু পার্সোনালি নিয়ে নিয়েছি। বাপরে, পরের বলে আবার 6 মেরে দিয়েছি আমি, বিশাল বড় 6। তারপরে ব্যাট হয়ে যাওয়ার পর আমি বল করতে যাই। আসলে আমরা সবাই 6টা করে বল খেলছিলাম আর কি।
ও আবার জোরে মেরেও দিয়েছিল, তো যাই হোক, ও কপাল খারাপ, ও কিন্তু প্রথম বলেই উইকেট দিয়ে দিয়েছে, ক্যাচ হয়ে গেছে আর কি, তার মানে প্রথম বলেই আমি ক্যাচ পেয়ে গেছি। তারপরে ব্যাটসম্যান আছে, তারপরে আমি আবার বল করি, মানে আমরা এখানে ওই 6টা করেই বল করি, মানে একজন বোলার 6টা বল করবে আর একজন ব্যাটসম্যান 6টা করে বল খেলবে। তো আমি তো প্রথমে ব্যাট করে নিয়েছিলাম, তারপর বল গিয়েছি, প্রথম বলে উইকেট পাওয়ার পর আবার এই যে দ্বিতীয় বল করছি, দ্বিতীয় বলটা ওয়াইড হয়ে গেছে। অনেক দিন পর আমিও বল করছি, তো তো বলটা একটু হাত থেকে ছুটে চলে যাচ্ছে অন্যদিকে। এই যে একটা বল ফুল টস হয়ে গেছে, ও মেরে দিয়েছে, আমি একটা জন ধরতে পারলাম না, শরীরটা আমার একটু ভারী হয়ে গেছে তো এখন। যাই হোক, পরে ধীরে ধীরে 6টা বল আমি কমপ্লিট করে নিয়ে আমি আবার ওভারটা খুব ভালোভাবেই করেছি আর কি প্রথম হিসাবে। খেলা এখন প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছে। এই যে আমাদের গেটম্যান চলে এসেছে বাঁশি নিয়ে, উনি বাঁশি বাজি দিয়েছেন, মানে খেলার টাইম শেষ, এখন সবাই ধীরে ধীরে নিজে নিজে খেলা শেষে স্কুলের দিকে রওনা হবে। খেলা এখন আমাদের শেষ, দেখতে পাচ্ছেন আমিও পুরো হাঁপিয়ে গেছি, অনেকটাই খেললাম, অনেকদিন পর খেললাম, অনেকটাই খেললাম, তো একটু হাঁপিয়ে গেছি, বয়স হয়েছে এখন, বুঝতে পারছেন শরীর ভারী হয়েছে। তো যখনই মোবাইলে ভিডিও করা হয় তখন ছেলেপেলেগুলো খুব উৎসাহ দেখায় এবং সামনে আসার চেষ্টা করে, নিজেকে দেখায়। এই যে দেখছেন সবাই আসছে, টাইম হয়ে গেছে, এখন সবাই আমরা ছাত্ররা এবং আমি সবাই যাচ্ছি, এখন আমরা হস্টেলে ঢুকবো। এবার হস্টেলে যেখানে গেট ছিল আর কি, ওখানে নাম চেক করে সবাইকে ঢোকানো হবে। তো আজকে যেটা উদ্দেশ্য ছিল যে পড়াশোনার পাশাপাশি ছেলেপেলেদের খেলাধুলারও দরকার রয়েছে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, যাই হোক না কেন, বিকেলের টাইমটা যদি ওরা একটু খেলে তাহলে ওদের শরীরটাও ভালো থাকে এবং পড়াশোনার পরে মনটাও বসবে আর কি। তো এটাই ছিল আজকে আমাদের ছোট্ট করে একটা ভিডিও। এই যে দেখছেন সব ছেলেরা আমার সঙ্গে আসছে আর কি, এগুলো সব এইসব ছেলেরা আমার রুমে থাকে, আমরা একসঙ্গে থাকি আর কি। তো শেষে আসার সময় একজন ছেলে বললো, স্যার সবাই একসঙ্গে যাবো, তো এটা যেন সবাই ভিডিও করে। তো এটা আমি আবার ভিডিও করেছি, মানে তারপরে আমি তো করিনি, আমার ওই একটা ছেলে করে দিয়েছে। তো শেষে প্রথমে আমার এই ভিডিওটা আমি আবার ছেড়েছি, আপনারা দেখেছেন মিউজিক দিয়ে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, আশা করি সবাইকে ভালো লাগবে, ছোট্ট করে খেলার একটা মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।